আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ২০২৫ সাল আর মাত্র কদিন বাকি। এরপর আমরা ২০২৬ সালে পদার্পণ করব। তবে কিছু ঐতিহাসিক ঘটনা যা না বললে নয়। সবচেয়ে বড় খবর হলো চীনের মতো একটি বৃহৎ পরাশক্তি দেশের সাথে নেপাল তার যৌথ টহল দল গঠন করেছে, যা খুবই তাৎপর্যপূর্ণ। এবং বেশি দিন না, গত ১৯শে ডিসেম্বর চীনা শাসিত তিব্বত সংলগ্ন আপার মুস্তাংয়ের উত্তর কোরালা সীমান্ত এলাকা জুড়ে এই টহল চালায়। শীত মৌসুম চলছে, তাপমাত্রা শূন্যের নিচে। নেপাল চীন অর্থাৎ তিব্বত সীমান্তে মোতায়েনকৃত যৌথ নিরাপত্তা দল নিয়মিত টহল শুরু করেছে। এটা ঠিক, নেপালের উত্তরাঞ্চলের প্রায় লোকগুলি তিব্বতী জাতি বা বংশ উদ্ভূত। কোরাল এটি সুউচ্চ পর্বত যা ৪,৬৬০ মিটার উঁচু। এই গিরিপথ শুধু চীনা সীমান্ত বাণিজ্যের হাব বলা যায় না, চীন ও নেপালের একটি অন্যতম যোগাযোগ কেন্দ্র। বিশেষ করে কৈলাস পর্বত ও মানস সরোবরের জন্য ২০০৮ সাল পর্যন্ত, তখন নেপালি রাজতন্ত্র বিলুপ্ত হয় এতদ অঞ্চলে, এবং উচ্চ মুস্তাং ছিল একটি লো রাজ্য যেখানে নেপালের আধিপত্য ও প্রভাব অটুট ছিল। ১৯৯৯ সালে চীনারা সেখানে সীমারেখা অর্থাৎ বেড়া দেয়, তার কাটা বেড়া, যা কোনো সামরিক কথাবার্তা বলছে না উভয় দলই, কারণ উভয় দেশের সম্মিলিত টহল দল অবৈধ পাচার, চোরা শিকারী সহ সকল সম্ভাব্য অপরাধ রোধকল্পে এই যৌথ টহল গঠন করে, যা গোটা শীতকাল জুড়েই অব্যাহত থাকবে। গিরি এবং বর্ডার আউটপোস্ট অর্থাৎ বিওপি নেচুংয়ের ইনচার্জ অরুণ ভান্ডারী বলেছেন যে কোরালা ভিত্তিক এফবিওপি ও চীনা নিরাপত্তা কর্মীদের এই যৌথ টহল দল পরিচালনা করছে। বিশেষ করে ১৫ সদস্যের এই যৌথ দলে নেপালের রয়েছে সংখ্যাগরিষ্ঠ সদস্য ১০ জন ও চীনা পক্ষ থেকে রয়েছে মাত্র ৫ জন। এই শীতকাল কোরালা সীমান্ত বড্ড নির্জন, অনেকটা ভুতুড়ে, অতএব কদাচিৎ লোকজন থাকলেও এই সময় প্রায় জনশূন্য থাকে। আর এই সুযোগে অবৈধ পাচার সহ নানা ধরনের মাদক ও দুষ্কর্মের কেন্দ্রভূমি হয়ে ওঠে এই সীমান্ত সিথি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় যে ১৪ই ডিসেম্বর অন্নপূর্ব সংরক্ষণ এলাকা অর্থাৎ লোমান্থাং এ ভারী তুষারপাতের মধ্যে ২৫ থেকে ২৮ নম্বর সীমান্ত পিলার জুড়ে উভয় দেশের নিরাপত্তা কর্মীদের যৌথ টহল পরিচালনা করা হয়েছে, যা এখনও অব্যাহত আছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।